স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। গতকালই আমি তোমাদের সিসি 6 পেপারের সাজেশানটা দিয়ে দিয়েছি লাস্ট মিনিট। তো আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সিসি 7 পেপারের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমি সরাসরি প্রশ্নে চলে যাব। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। খুব কয়েকটি মাত্র হাতে বোনা প্রশ্ন আমি দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। 20 নম্বরে যে প্রশ্নগুলি তোমাদের সাজেশানে রেখেছি তার প্রথম প্রশ্ন বা কয়ের প্রশ্নটি দেখে নাও। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য কী? এই ব্যবস্থা কি জাগিরদারি ব্যবস্থার পূর্বসূরি ছিল? খ দেখো, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। গয়ের প্রশ্নটি এবার দেখো, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। ঘয়ের প্রশ্নটি দেখো, আলাউদ্দিন খলজি কিভাবে এবং কেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিলেন বা চালু করেছিলেন। এবার উঙ্গায়ের প্রশ্নটি দেখো, মধ্যযুগে ভারতে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। চয়ের প্রশ্নটি হলো, মধ্যযুগে ভারতে ভক্তিবাদী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের যে শেষ প্রশ্নটি তোমাদের সাজেশনে রেখেছি দেখে নাও। সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারণীর রচনার গুরুত্ব নিরূপণ করো। এই ছিল তোমাদের 20 মার্কসের কোশ্চেনের সাজেশান। এবারে তোমরা 5 মার্কসের যে টিকাগুলো আসবে সেগুলো দেখে নাও। প্রথম তোমাদের 5 মার্কসের সাজেশানে যে টিকাটি রেখেছি দেখো, হুসেন শাহের আমলে সাংস্কৃতিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। খয়েরটা দেখো, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। এবার গয়ের কোশ্চেনটা দেখো, সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কিরূপ ছিল বিবৃত করো। ঘয়ের প্রশ্নটা দেখো, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল। উঙ্গারটা দেখো, বিজয়নগরের শিল্প সংস্কৃতির বর্ণনা দাও। চয়েরটা দেখো, রাজিয়ার পতনের কারণ। এবং 6 প্রশ্নটি হলো, খলজি বিপ্লব বলতে কি বোঝো। এই ছিল তোমাদের 5 মার্কসের টিকার সাজেশান। আশা করি তোমাদের 20 এবং 5 মার্কসের যে সাজেশানগুলি দেওয়া হয়েছে তা থেকেই তোমাদের এবছরের পরীক্ষায় 95% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেককে বলবো একটি কোশ্চেনও তোমরা বাদ দিয়ে যেও না। এই প্রশ্নগুলি সবগুলোই তোমরা উত্তর দেখে যাও। আশা করি তোমরা প্রত্যেকেই কমন পাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশানের অর্থাৎ তোমাদের সিসি 8 পেপারের সাজেশান নিয়ে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।